চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে চলমান খাল সংস্কার ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। মহেশ রেগুলেটর থেকে শুরু করে চাকতাই, রাজাখালী, কাপাসগোলা, কাতালগঞ্জ ও প্রবর্তক মোড় সহ একাধিক এলাকার খাল খনন, ডাইভারশন, রেগুলেটর ও সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সাময়িক ভোগান্তির কথা স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, পানি চলাচল স্বাভাবিক রাখতে কয়েকটি পয়েন্টে ঠিকাদারি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও ব্যারিকেড সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি সব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 36টি খালের মধ্যে এই 6টি খালের কাজ যে এলাকাগুলিতে চলমান আছে সেখানে এই জলাবদ্ধতা ছিল একদিন। এরপরেও সিটি কর্পোরেশন, আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সবাই যৌথভাবে গিয়ে ওই চলমান কাজের জন্য কিছু রিটার্নিং ওয়াল দেওয়া ছিল। রিটার্নিং ওয়ালের কারণে পানি বাধাগ্রস্ত হয়েছিল, সেগুলো অপসারণ করে পানিটা তারা নিষ্কাশন করে দিয়েছে এবং স্থায়ীভাবে যাতে জলাবদ্ধতা না হয় এই জন্য ওনারা কাজ গতকাল রাত থেকে শুরু করেছে। দিন রাত কাজ চলতেছে। বর্ষাকালের আগে এই সমস্ত ড্রেনের উন্নয়নমূলক কাজ আপাতত আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এখন খালগুলির যে অবস্থা আমি ঘুরে দেখছি এবং কাজ যেটি চলমান আছে এটা ডিসেম্বরে সমাপ্ত হবে, এই বর্ষার পরে গিয়ে। এই বর্ষাতে আমি চট্টগ্রামবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে 70 থেকে 80% আপনার জলাবদ্ধতা থাকবে। এ সময় জলজটের কারণে ক্ষতিগ্রস্তদের সাথে আলোচনার কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। আর্থিক ক্ষয়ক্ষতির ব্যাপারটা এটা সবসময় কিন্তু আমরা যারা সেখানে দোকানদাররা আছে, আপনি ওই যে ওষুধের দোকানদারদের কথা বলছেন, যেহেতু সেখানে মেডিকেলের সামনে ওষুধের দোকানদার ছিল, পানি বাজারে সেখানে ওই যে জামাল খান বাদ দেওয়া হয়েছে। বললাম তো যেখানে যেখানে বাদ দেওয়া হয়েছে সংলগ্ন অংশে কিছু জলজট হয়েছে, যার কারণে এটা হয়েছে। তো সেক্ষেত্রে যারা সেখানে আছে আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলে যদ্দূর পারা যায় আমরা অবশ্যই সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করবো। পাশাপাশি আমরা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এখানে আছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও সে ব্যাপারে আমরা সেটা আর্জি জানাবো। মাহমুদ হাসান, সি ভয়েস 24।